আগামীকাল ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টি-20 ম্যাচ শুরু হতে যাচ্ছে। এই ম্যাচটি কিন্তু দুটি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। ভারতীয় দল যদি এই সিরিজ জিততে চায় তাহলে কিন্তু আগামীকালের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচটি ভারতীয় দলকে জিততেই হবে। এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও কি শুভমান গিলকে ওপেনিংয়ে পাঠানো হবে? আবারও কি শুভমান গিলকে প্লেইং 11-এ খেলানো হবে? এটা প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ শুভমান গিল একের পর এক ইনিংস ব্যর্থ হচ্ছে। লাস্ট 12 ইনিংসে শুভমান গিল একটিও হাফ সেঞ্চুরির দেখা পায়নি। সেই শুভমান গিলকে বারবার সুযোগ দিচ্ছে গৌতম গম্ভীর। কেন? এটা গৌতম গম্ভীর ছাড়া আর কেউ ভালো বলতে পারবে না। যেখানে সঞ্জু স্যামসন একটি ইনিংস একটি ম্যাচ পারফরমেন্স না করার তাকে পরের ম্যাচে বসিয়ে দিয়েছে। শুভমান গিলকে তৃতীয় ম্যাচে খেলানো হয়নি। দ্বিতীয় ইনিংসে তাকে ওয়ান ডাউনে নামানো হয়েছিল এবং সে খেলতে পারেনি বলে তাকে তৃতীয় ম্যাচে তাকে খেলানো হয়নি। একটি ম্যাচ ভালো খেলতে পারেনি বলে তাকে পরের ম্যাচে বসিয়ে দিয়েছে এবং শুভমান গিল একের পর এক ম্যাচ খেলতে পারছে না। লাস্ট 12 ইনিংস আপনারা যদি দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, একটিও হাফ সেঞ্চুরি করতে পারেনি সেই এশিয়া কাপ থেকে নিয়ে এই পর্যন্ত। এবং সেই প্লেয়ারকে কেন বারবার সুযোগ দেওয়া হচ্ছে টি-20 ক্রিকেটে? শুভমান গিলের জায়গায় কিন্তু জয়সওয়াল, শুভমান গিলের বর্তমান স্ট্রাইক রেট টি-20 ক্রিকেটে 130-এর এবং 135-এর কাছাকাছি, এবং সেই জায়গায় এসআইসি জয়সওয়ালের স্ট্রাইক রেট 160 থেকে 165। আপনি ভাবুন, শুভমান গিলকে এত ব্যর্থতার পরেও কেন সুযোগ দেওয়া হচ্ছে? জয়সওয়ালকে কেন দলে খেলানো হচ্ছে না? বা সঞ্জু স্যামসনকে কেন ওপেনিংয়ে পাঠানো হচ্ছে না? এটা গৌতম গম্ভীরের কাছে প্রশ্ন। ক্রিকেট ভক্ত হয়ে একটা গৌতম গম্ভীরের কাছে এটা প্রশ্ন যে সঞ্জু স্যামসনকে বা জয়সওয়ালকে কেন ওপেনিং করানো হচ্ছে না অভিষেক শর্মার সাথে? শুভমান গিলকে কেন এত ব্যর্থতার পরেও কেন সুযোগ দেওয়া হচ্ছে? শুভমান গিলকে কি সেই হার্দিক পান্ডিয়ার মতো দর্শকরা ট্রোল করবে তারপরে কি তাকে নামানো হবে? আমরা দেখেছিলাম 2024 আইপিএলে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সে, এবং হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হওয়ার পরে থেকে তার পারফরমেন্স খুবই বাজে ছিল এবং প্রত্যেক স্টেডিয়ামে, বিশেষ করে মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে যখন মুম্বাইয়ের খেলা হতো তখন কিন্তু সব দর্শকরা ভুয়া এবং হার্দিক পান্ডিয়াকে ট্রোল করত। এবং সেই দিকে কি শুভমান গিলকে এগিয়ে দিচ্ছে গৌতম গম্ভীর? এত ব্যর্থতার পরেও তাকে কেন প্লেইং 11-এ খেলানো হচ্ছে? ভারতীয় দলে অনেক বড় বড় প্লেয়ার আছে টি-20 ক্রিকেটে, তাদেরকে বাদ দিয়ে এত ব্যর্থতার পরেও কেন শুভমান গিলকে সুযোগ দেওয়া হচ্ছে? আমি মনে করি অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসনকে চতুর্থ টি-20 ম্যাচে ওপেনিং করানো হোক, শুভমান গিলকে বসানো হোক। আমি বলছি না যে শুভমান গিল ভালো প্লেয়ার নয়, শুভমান গিল অবশ্যই একটি ভালো প্লেয়ার, খুবই ট্যালেন্ট আছে, ভালো প্লেয়ার, কিন্তু বর্তমান সময়ে টি-20তে তার ব্যাট চলছে না, তিনি খেলতে পারছেন না। তাহলে তাকে তো বসাতেই হবে। যে খেলতে পারছে না, যার ফর্ম চলছে না, তাকে কেন দলে নেওয়া হবে? এটা প্রশ্ন। শুভমান গিলকে বসিয়ে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মাকে ওপেনিং করানো হোক, এবং 3 নম্বরে তিলক ভার্মাকে আনা হোক, 4 নম্বরে সূর্যকুমার যাদবকে আনা হোক, 5 নম্বরে জিতেশ শর্মা এবং 6 নম্বরে শিবম দুবে, 7 নম্বরে অক্ষর প্যাটেল, 9 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 10 নম্বরে জসপ্রীত বুমরা এবং 11 নম্বরে আর্শদীপ সিং। এই প্লেইং 11 নিয়ে যদি খেলা হয় চতুর্থ টি-20 ম্যাচ, তাহলে কিন্তু অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিবে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু গৌতম গম্ভীর এই প্লেইং 11 খেলাবে না, ওনার মর্জি, ওনার মনে যা হবে, ওনার যে প্লেয়ারটাকে ভালো লাগবে তাকে খেলাবে, সে পারফরমেন্স করুক চাই নাই করুক। গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেটকে কিন্তু অনেক পিছনের দিকে ঠেলে দিচ্ছে আস্তে আস্তে।
আমরা দেখেছি কদিন আগে ভারতীয় নারী ক্রিকেট দল তারা বিশ্বকাপ জিতেছে। আমরা দেখেছি ভারতীয় দল বর্তমান সময়ে অনেক এগিয়ে যাচ্ছে, কিন্তু গৌতম গম্ভীর বর্তমান ভারতীয় দলের হেড কোচ। এই মানে কি বলবো, এই হেড কোচ কিন্তু ভারতীয় ক্রিকেটকে অনেক পিছিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে, গবেষণা করছে যে ভারতীয় ক্রিকেট কি করে পিছনের দিকে নিয়ে যানো যায়। এই চিন্তা ভাবনা করছে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। এবং আগামীকাল ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে কোন দল জিতবে এবং ওপেনিংয়ে কাকে দেখতে চান, শুভমান গিল এবং অভিষেক শর্মা, নাকি সঞ্জু স্যামসনের সাথে অভিষেক শর্মা, কাকে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।